আপনি কি জানেন একটি গেমিং চ্যানেলের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি গেমিং লোগো, যেটা আপনার আইডিতে ভিউ আনতে অনেকটাই সাহায্য করবে। আর আপনি হয়তো ভাবেন যে এই ধরনের লোগোগুলো কোনো পিসি বা ল্যাপটপ দিয়ে তৈরি করা হয়, কিন্তু যারা এরকম ভাবেন তাদের সিদ্ধান্ত একদমই ভুল। কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ প্রসেস সহ দেখিয়ে দেব যে এই ধরনের লোগোগুলো কীভাবে তোমরা আজ থেকে মোবাইল ফোন দিয়ে তৈরি করবে। আর গাইস, আপনারা জানলেও অবাক হয়ে যাবেন যে আমি আজকে তোমাদেরকে প্রোভাইড করতে যাচ্ছি পিক্সেল ল্যাবসের প্রিমিয়াম ভার্সনটি, যেটাতে আপনারা পেয়ে যাবেন 200টারও বেশি আরবি ফন্ট সহ বাংলা ইংরাজি ফন্ট এক্সট্রা তো পেয়েই যাবেন। আর আমি বলছি আজকের ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, কারণ আজকের ভিডিওটা হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং, যেটার মাধ্যমে তোমরা একটা সুন্দর হাই কোয়ালিটি গেমিং লোগো তৈরি করতে পারবে। চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথমে আপনার ফোন থেকে আপনি পিক্সেল অ্যাপসটাকে ওপেন করে নিয়ে নেওয়া হয়ে গেলে এরকম ইন্টারফেস শো করার পরে আপনি ক্যান্সেল আইকন পাবেন, এই জায়গায় ট্যাপ করবেন। করার পর টেক জ্যাকের উপর ট্যাপ করে ডিলিট অপশন পাবেন, এই জায়গায় ট্যাপ করে ওকেতে প্রেস করে দিবেন। দেওয়া হয়ে গেলে সাইডে দেখবেন থ্রি ডট আইকন আছে, এই জায়গায় ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করবেন। তারপর কাস্টমাইজে ক্লিক করার পর ইউটিউব থাম্বনেল লিখে দিবেন। দেওয়া হয়ে গেলে ওকেতে প্রেস করে দিবেন। তারপর আপনি উপরে প্লাস আইকন পাবেন, এই জায়গায় ট্যাপ করে ফ্রম গ্যালারিতে যাবেন। তারপর আপনার গ্যালারির সমস্ত পিক এখানে শো করবে, আপনি যে কোনো একটা নিয়ে নেবেন, যেটা আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করতে যাচ্ছেন সর্বপ্রথমে আপনি ওইটা নিয়ে নেবেন। নেওয়া হয়ে গেলে এই জায়গা থেকে আপনি চাইলে কিছু ক্রপ করে নিতে পারেন। তারপরে এই জায়গায় টিক মার্ক পাবেন, এই জায়গা থেকে আপনি টিক মার্ক করে দিবেন। তারপর এটা সাইডে ধরে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের মতো করে। নেওয়া হয়ে গেলে আপনি এই জায়গায় উপরে লেয়ার অপশন পাবেন, এই জায়গায় ট্যাপ করে এটাকে লক করে দিবেন যাতে এটা সিলেক্ট না হয়। তারপর আবার প্লাস আইকনে ট্যাপ করে আপনার কাঙ্ক্ষিত পিএনজিটা এখানে আপনি সেট করে দিবেন, মানে আপনার যেটা আপনি ক্যারেক্টার এই জায়গায় বসাতে চাচ্ছেন। দেখেন আমি আমার সেই কাঙ্ক্ষিত পিএনজিটা পেয়ে গেছি। তারপর আপনি এই জায়গায় টিক মার্ক করে দিবেন। দেওয়া হয়ে গেলে এটাকেও আপনি সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন। নেওয়া হয়ে গেলে এটাকেও আপনি লেয়ার অপশন থেকে লক করে দিবেন। তারপর আপনি উপরে প্লাস আইকন পাবেন, এই জায়গা থেকে আপনি পেন্সিল আইকনে ট্যাপ করার পর আবার পেন্সিল আইকনে ট্যাপ করবেন। করার পরে আপনি এই জায়গায় উপরে থেকে ডিলিট করে দিবেন। দেওয়ার পরে আপনি আপনার থাম্বনেলে যেটা লিখতে চাচ্ছেন ওইটা লিখে দিবেন। দেওয়া হয়ে গেলে উপরে দেখেন ওকে অপশন আছে, এই জায়গাতে একটা ট্যাপ করবেন। করার পরে আপনি এই জায়গা থেকে পেন্ডিং অপশন পাবেন, এই জায়গা থেকে ক্লিক করে রাইট পেন্ডিং এবং লেফট পেন্ডিং দুটোটাকে আপনি একটু বাড়িয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে সাইজ পাবেন, এই জায়গা থেকে আপনাদের মতো করে আপনি সাইজটা রেখে দিবেন। তারপর আবার আপনি প্লাস আইকনে যাবেন, যাওয়ার পর আপনি দ্বিতীয় যে লেখাটা লিখতে যাচ্ছেন ওইটা লিখে নেবেন। লেখা হয়ে গেলে সেম টু সেম ভাবে আপনি ওই জায়গায় ওকে অপশন পাবেন, এই জায়গা থেকে আপনি ওকেতে ট্যাপ করবেন। করার পরে এটাকেও আপনি সেম টু সেম ভাবে পেন্ডিং অপশনে গিয়ে লেফট পেন্ডিং রাইট পেন্ডিং দুটোটাকে একটু বাড়িয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে আপনি আপনার সেই প্রথম কাঙ্ক্ষিত লেখাটার উপর একটা ক্লিক করবেন। করার পর ফন্ট অপশন পাবেন, ওই জায়গাতে যাবেন। যাওয়ার পর আপনার সেই কাঙ্ক্ষিত ফন্টটি আপনি এই জায়গায় অ্যাড করে দিবেন। আর যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তারাই কিন্তু এই ফন্টগুলো ফ্রিতে পেয়ে যাবে। তারপর আপনি আবার সেই কাঙ্ক্ষিত লেখার উপর ক্লিক করে এই জায়গায় কালার অপশন পাবেন, এই জায়গাতে যাবেন। যাওয়ার পরে আপনি এই জায়গা থেকে যে কালারটা সিলেক্ট করতে চাচ্ছেন আপনার থাম্বনেলের জন্য ওইটা দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে আমাদের কালারটা ঠিক মতো দেখা যাচ্ছে না, এর জন্য আমরা একটু সাইডে গিয়ে এই জায়গায় শেক অপশন পাবো, এই জায়গায় ক্লিক করব। করার পরে এটা একটু অন করে দেওয়ার পর আমরা এই জায়গা থেকে কাস্টমাইজ করে নেব। নেওয়া হয়ে গেলে প্লাস আইকন টিক মার্ক আইকন আছে, এই জায়গায় ক্লিক করব। করার পর লেয়ার অপশনে যাব, যাওয়ার পর এটা আমি ক্যারেক্টারের পিছনে নিয়ে যাব। তারপর দেখতে পাচ্ছেন লেখাটা আমার অনেক সুন্দরভাবে ক্যারেক্টারের পিছনে চলে গিয়েছে। তারপর আপনি সেম টু সেমভাবে টাকার উপরে ক্লিক করবেন। করার পরে আপনি সাইজটা একটু বাড়িয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে এটাকে আপনি লেয়ার অপশন থেকে 2 ব্যাক করে দিবেন। তারপর আপনি সেম টু সেমভাবে ফন্ট অপশনে গিয়ে আপনার সেই কাঙ্ক্ষিত ফন্টটি এই জায়গায় অ্যাড করে দিবেন। দেওয়া হয়ে গেলে এটাকেও আপনি আপনার শেক থেকে অন করে দিবেন। দেওয়া হয়ে গেলে এটাকেও আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়া হয়ে গেলে শ্যাডো অপশনটা চালু করে দিবেন। এটা কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অনেকটাই কালারফুল করে দিতে পারে। তারপরে এই জায়গা থেকে আপনি এটা কালার করলেও করতে পারবেন, আবার না করলেও কোনো সমস্যা নেই। আমি একটা কালার করে দিচ্ছি, চাইলে আপনার ওই কালারটাই সবসময় ব্যবহার করতে পারেন। তারপর আপনি আবার যেটা লিখতে চাচ্ছেন প্লাস আইকনে ট্যাপ করে সেম টু সেমভাবে এটাকে 2 ব্যাক করে দিবেন। দেওয়া হয়ে গেলে আপনি আবার এই জায়গায় লেখা শুরু করে দিবেন। লেখা হয়ে গেলে আবারও আপনারা সেই ওকে বাটনে ক্লিক করবেন।
করা হয়ে গেলে এটাকে আপনার সেম টু সেম ভাবে পেন্ডিং থেকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়া হয়ে গেলে এই জায়গা থেকে আপনি সাইজটা একটু বাড়িয়ে নেবেন। নেওয়া হয়ে গেলে আপনার সেম টু সেম ভাবে এই জায়গায় একটা ফন্ট অ্যাড করে নেবেন আমার মতো করে। আপনারা চাইলে কিন্তু অন্য অন্য ফন্টও অ্যাড করতে পারেন। আপনার ভিডিওর সঙ্গে যেটা ম্যাচিং হবে আপনারা সবসময় ওই ফন্টটাই ব্যবহার করবেন। লেখা হয়ে গেলে আপনারা চাইলে কিন্তু দ্বিতীয় নাম্বারের যে লাইনটা থাকবে ওটা কালার নাও করতে পারেন, কোনো সমস্যা হবে না। আপনারা শুধু এইটাই বাজিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে আমি আবার কিছু অ্যাড করতে চাইলে এই জায়গায় আমি লিখে দিচ্ছি, দেখেন। আবার আপনি প্লাস আইকনে ট্যাপ করবেন, করার পরে এই জায়গায় আপনি আবার যেটা লিখতে চাচ্ছেন ওইটা লিখে দিবেন। লেখা হয়ে গেলে সেম টু সেম ভাবে আপনি আবারও পেন্ডিংয়ে যাবেন, যাওয়ার পর ওইভাবে আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়া হয়ে গেলে সাইজ অপশন পাবেন, এই জায়গায় যাবেন, যাওয়ার পর এটা একটু আপনার মতো করে সাইজ করে নেবেন। নেওয়ার পরে ফোন অপশন পাবেন, এই জায়গায় যাবেন, যাওয়ার পর আপনার সেই কাঙ্ক্ষিত ফোনটি আপনি এই জায়গায় অ্যাড করে দিবেন। দেওয়া হয়ে গেলে ওকে বাটন পাবেন, এই জায়গায় প্রেস করে দিবেন। দেওয়া হয়ে গেলে এটাকে আপনার একটু টু ব্যাক করে নেবেন। তারপরে আপনি নিচের লেখাগুলো একটু কাস্টমাইজ করে নেবেন। তারপর এটাকে আপনি একটু রং করে দিতে পারেন। আমি যেহেতু একটা রং নিচ্ছি, আপনারাও চাইলে এরকমই রং নিতে পারেন। নেওয়ার পরে আবার আপনি এই জায়গায় যাবেন শেক অপশনে, যাওয়ার পর এটাকে একটু অন করে দিবেন। দেওয়া হয়ে গেলে কাস্টমাইজ করে নিতে পারেন আমি যেভাবে দেখিয়েছি। তারপর শ্যাডো অপশনে গিয়ে আপনি এটাকে অন করে দিবেন। চাইলে কিন্তু আপনার শ্যাডোর পিছনটা অনেক কালার করতে পারেন। আমার যেহেতু কালোই মানে আমি কালোটাই নিচ্ছি। নেওয়া হয়ে গেলে এবার আপনি আর একটা পিএনজি অ্যাড করে দিবেন। তো দেখেন আমি টাকার পিএনজিটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার এটা কিন্তু একটা টাকা নিয়ে টুর্নামেন্টের ভিডিও, যেহেতু আমি এই জায়গা থেকে এটা একটু সাইজ মিলিয়ে তারপর এটা আমি টু ব্যাক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু লোগোটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবার আমি চাইলে এটাকেও একটু শ্যাডোটা অন করে দিতে পারি। তারপর আপনার হয়ে গেলে আপনি এই জায়গায় দেখেন মেমোরি অপশন পাবেন, এই জায়গাতে ট্যাপ করে ইমেজ সেভ আজ ইমেজে যাবেন। যাওয়ার পরে যায় কাস্টমাইজে ক্লিক করে আলটাতে দিবেন। দেওয়া হয়ে গেলে শেয়ার অপশনে ক্লিক করবেন, তো আপনার এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমরা এবার গ্যালারিতে গিয়ে দেখবো আমাদের সেই কাঙ্ক্ষিত থাম্বনেলটি কী রকম হলো। গাইস দেখতেই তো পারছেন আমাদের থাম্বনেলটা কত সুন্দর হয়েছে। এবার চাইলে আপনারা এটা একটু লাইট রুমে নিয়ে গিয়ে আপনাদের থাম্বনেলটা আরও একটু কালার গ্রেডিং করে নিতে পারেন। তো দেখেন আমি আমার থাম্বনেলটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে আপনি এই জায়গা থেকে এটা অন করে দিবেন। দেওয়া হয়ে গেলে আপনার পিসেটগুলো এই জায়গায় আপনি অ্যাডজাস্ট করে দিবেন। আপনার যেইটি ভালো লাগবে আপনি ওইটি নিয়ে নেবেন। দেওয়া হয়ে গেলে তীরের আইকন পাবেন, এই জায়গা থেকে আপনি সেভ টু আস কপিতে দিবেন। আপনার থাম্বনেল তৈরি করা শেষ। তো গাইস যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো দয়া করে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এই ধরনের মজাদার টিপস মিনাদ অফিসিয়াল ছাড়া তোমাকে আর কেউ দেবে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ও সরি, তোমাদের তো আমি এখনো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিতে ভুলে গেছি। তো যারা যারা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেতে চাও তারা অবশ্যই কমেন্টে টেলিগ্রাম লিঙ্ক লিখে যাওয়া। যারা যারা শেষ পর্যন্ত ভিডিও দেখছে তারাই কিন্তু শুধু এই লিঙ্কটা পেয়ে যাবে। তো আর দেরি কেন, এখনই কমেন্ট করো।